ঠোঁটের কোণে বিষাদ মেশানো মৃদু হাসি, মায়াময় দুটি চোখ, অনাড়ম্বর শ্বাস পোশাক। লিওনার্দো দা ভিঞ্চি তার অনন্য সৃষ্টি মোনালিসাকে এভাবে ফুটিয়ে তুলেছেন তার তুলির আঁচড়ে। 500 বছরেরও বেশি সময় আগে আঁকা এই চিত্রকর্ম থেকে আজও চোখ ফেরানোর উপায় নেই। রেনেসাঁ যুগের চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা এই ছবি সম্ভবত বিশ্বের সবচেয়ে আলোচিত চিত্রকর্ম। যুগে যুগে আরও অনেক শিল্পী এমন ছবি এঁকেছেন যা শিল্পগুণের দিক থেকে মাস্টারপিস, কিন্তু সেসব চিত্রকর্মের চেয়ে মোনালিসার ছবি অনেক বেশি বিখ্যাত এবং পরিচিত। মোনালিসার বিখ্যাত হওয়ার কারণ নিয়ে যুগ যুগ ধরে কম আলোচনা হয়নি। বিশ্লেষকরা বলেছেন, কেবল শিল্পগুণই নয়, ছবিটির সঙ্গে জড়িয়ে থাকা রহস্য এবং একাধিক ঘটনা এটিকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চিত্রকর্মগুলোর একটি করার পেছনে ভূমিকা রেখেছেন। কিভাবে সৃষ্টি হলো এই মোনালিসা? কথিত আছে 1503 থেকে 1517 সাল পর্যন্ত বিখ্যাত এই ছবি আঁকেন লিওনার্দো দা ভিঞ্চি। একটি প্রবন্ধে বলা হয়েছে, মোনালিসার ছবি আঁকা হয়েছিল একজন সিল্ক ব্যবসায়ীর অনুরোধে। ইটালিতে যে কোনো নারীকে মোনা বলে সম্বোধন করা হতো, আর ছবিতে থাকা নারীর নাম লিসা। শব্দ দুটি মিলিয়ে ছবিটির নাম রাখা হয় মোনালিসা। তবে ছবিটি আসলেই তার ছিল কিনা এ নিয়ে আছে এখনো বিতর্ক। ছবিটির সঙ্গে লিওনার্দোর চেহারার অনেক বৈশিষ্ট্যর মিল থাকায় অনেকেই মনে করেন এটি আসলে শিল্পীর নিজেরই ছবি। আবার অনেকের ধারণা এটি লিওনার্দোর মা কিংবা তার বান্ধবীর ছবি। সর্বশেষ 2015 সালে প্রচলিত সব তথ্যকে চ্যালেঞ্জ করেন প্যারিসের বিজ্ঞানী পাস্কাল কোট। 10 বছর ধরে গবেষণার পর এই গবেষক দাবি করেন, পোর্ট্রেটের রহস্যময়ী এই নারী অন্য কেউ ছিলেন। তবে লিওনার্দোকে নিয়ে যারা গবেষণা করেছেন তাদের অনেকেই নতুন তথ্যটিকে তেমন গুরুত্ব দেয়নি। ইতিহাস, দর্শন ও শিল্প নিয়ে কাজ করা প্ল্যাটফর্ম দ্য কালেক্টর বলেছে, 1804 সাল থেকে চিত্রকর্মটি লুভর জাদুঘরে আছে। আইন অনুসারে ছবিটি ফরাসি নাগরিকদের, ফলে এটি বিক্রি করা অত্যন্ত কঠিন। সব মিলিয়ে এর দাম নির্ধারণ করা প্রায় অসম্ভব। তবে 1962 সালে যখন এই ছবিকে ইন্স্যুরেন্সের অধীনে আনা হয় তখন এর মূল্য ধরা হয়েছিল $10 কোটি। মূল্যস্ফীতির হিসাব ধরেই বর্তমান যার বাজার মূল্য হতে পারে $83 কোটি বেশি। এদিকে 2020 সালে ফরাসি উদ্যোক্তা স্টিফেন ডিস্টিংগুইন বলেছিলেন, মহামারীর বিপর্যয়কর প্রভাব থেকে ফ্রান্সকে পুনরুদ্ধারে মোনালিসাকে বিক্রি করা যেতে পারে। আর ছবিটি যে পরিমাণ রাজস্ব এনেছে তার পরিপ্রেক্ষিতে এর দাম $5,000 কোটি পর্যন্ত উঠতে পারে। তবে দাম নিয়ে তার এই মত খারিজ করে দেন শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা। এই ছবিটির বৈশিষ্ট্য কি? এই ছবিটি এতটাই বিখ্যাত, কিন্তু কেন এত বিখ্যাত? আসলে এই ছবিটির বৈশিষ্ট্য বলা হয়ে থাকে মোনালিসা ছিল লিওনার্দোর নিজের আঁকা সবচেয়ে প্রিয় ছবিগুলোর একটি। যদিও মৃত্যুর আগে লিওনার্দো ছবিটির কাজ শেষ করে যেতে পারেননি। চিত্রকর্মটি নিয়ে সবচেয়ে আলোচিত বিষয়গুলো একটি হলো মোনালিসার হাসি। এতে লিওনার্দো এমনভাবে রঙের ব্যবহার করেছেন যাতে করে ছবির নারীর হাসিতে এক ধরনের রহস্যময়তা ফুটে উঠেছে। সাধারণভাবে তাকালে যেখানে মনে হয় চিত্রকর্মের নারীটি হাসছেন, আবার হাসির দিকে এক নজরে তাকিয়ে থাকলে সেই হাসি যেন ক্রমেই মিলিয়ে যায়। রঙের আঁচড়ে দৃষ্টির এই বিভ্রম তৈরি ছাড়াও মোনালিসার ছবি এমনভাবে আঁকা হয়েছে
যে চিত্রকর্মটি যেদিকেই দাঁড়ানো হোক না কেন মনে হয় ছবিটির চোখ সেদিকেই তাকিয়ে রয়েছে। এর আগেও এই পদ্ধতিতে একাধিক ছবি আঁকা হলেও মোনালিসার জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে এই পদ্ধতির নামই হয়ে গেছে মোনালিসা ইফেক্ট। এছাড়াও লুভর মিউজিয়ামের ওয়েবসাইটে বলা হয়েছে, ছবিটিতে লিওনার্দো ব্যবহার করেছেন সফুমাটো কৌশল, যার ব্যবহারে সেই সময় খুব বেশি প্রচলন ছিল না। এর মাধ্যমে সেই সময় সাধারণত শিল্পীদের লাইন টেনে ছবি আঁকার যে কৌশল ব্যবহার করতেন তা থেকে বেরিয়ে আসেন লিওনার্দো। বরং ছবির কিনারায় স্পষ্ট বিভাজন না করে রঙের মিশ্রণে চোখের কোণ এবং মুখের উপর ছায়া ফেলেন তিনি। আর এই কৌশলের কারণেই মোনালিসার অভিব্যক্তি আরও বেশি রহস্যময় হয়ে উঠেছে। কোনো ধরনের লাইন না টেনেই আলো ছায়ার বিভ্রম তৈরি করতে লিওনার্দো এমনভাবে ছবিটি এঁকেছেন যার কারণে কাছের বিষয়গুলো স্পষ্ট এবং দূরের বিষয়গুলো ধীরে ধীরে অস্পষ্ট হয়ে গেছে। সেই সময় শিল্পীরা আঁকার জন্য ক্যানভাসের ব্যবহার করলেও 30x21 ইঞ্চির এই ছবিটি লিওনার্দো দেখেছিলেন একটি কাঠের উপর। পপলার কাঠের প্যানেলে ছবিটি আঁকার দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার ফলে এর কিছু অংশ ফাটল ধরেছে। মোনালিসার ছবির শিল্পগুণ নিয়ে সন্দেহের অবকাশ নেই, তবে কেবল এর আকার উৎকর্ষতার কারণেই মোনালিসার ছবি আকাশচুম্বী খ্যাতি পায়নি। বরং এর জনপ্রিয়তার পিছনে ছবিটির জড়িয়ে থাকা রহস্য আছে ফ্রান্সের বিপ্লব, রেনেসা পরবর্তী যুগে লিওনার্দোর পরিচিতি কিংবা মোনালিসার ছবি চুরি হয়ে যাওয়ার মতো ঘটনা। লুভর জাদুঘরের ওয়েবসাইটে বলা হয়েছে, মোনালিসার রহস্যময় হাসি শতাব্দী ধরে দর্শকদের মুগ্ধ করেছে। তাদের মধ্যে প্রথম ছিলেন রাজা ফ্রান্সিস প্রথম। তিনি 1518 সালে মোনালিসার ছবিটি কিনে নেন, আর এর মাধ্যমে জগৎ বিখ্যাত ছবিটি ফরাসি রাজকীয় সংগ্রহে আসে এবং ফরাসি বিপ্লবের পর থেকে লুভরে প্রদর্শন করা হচ্ছে। 1800 সালের দিকে আলফ্রেড ডুমেনসিল, থিওফিল গোতিয়ান ও ওয়াল্টার পেটারের মতো একাধিক ইউরোপিয়ান স্কলার মোনালিসা চিত্রকর্মটি নিয়ে বেশ আগ্রহ দেখান। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় প্রকাশিত এক প্রবন্ধে বলা হয়েছে, জিনিয়াস বা প্রতিভাধর হিসেবে 19 শতকের লিওনার্দোর নিয়ে বেশ সাড়া পড়ে যায়। বিশেষ করে সময়ের তুলনায় তার এগিয়ে থাকা চিন্তা এবং 19 শতকে এসে রেনেসার প্রতি আগ্রহ বেড়ে যাওয়া কেবল একজন চিত্রশিল্পী হিসেবে নয়, বরং একজন মহান বিজ্ঞানী এবং উদ্ভাবক হিসেবেও তিনি পরিচিত পান। ছবিটি ঘিরে লেখকদের আগ্রহের মধ্যেই 1911 সালে আগস্টে লুভর জাদুঘর থেকে মোনালিসার চুরি হয়ে যাওয়ার মতো ঘটনা একে বিশ্বব্যাপী আগ্রহের কেন্দ্রে নিয়ে আসে। এই ঘটনার পর মানুষের আগ্রহ এমন পর্যায়ে পৌঁছায় যে মোনালিসার ছবি ঝোলানোর খালি জায়গা দেখতেও সাধারণ মানুষ সেখানে ভিড় করত। এমনকি মোনালিসার ছবি চুরি হয়ে যাওয়ার ঘটনায় সন্দেহভাজন হিসেবে বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোকেও গ্রেপ্তার করা হয়। অবশেষে 2 বছর পর ইটালি থেকে উদ্ধার করা হয় এই ছবিটি। ভিনসেনজো পেরুঞ্জিয়া নামের একজন ইটালীয় নাগরিক ফ্রান্সের লুভরে কাজ করতেন। মোনালিসাকে নিজ দেশের সম্পদ মনে করতেন তিনি, তাই নিজেদের সম্পদ দেশে ফিরিয়ে নিতে তিনি ছবিটি চুরি করেন বলে জানান। কিন্তু চুরির 2 বছরেও কোথায় এটি বিক্রি করতে না পারায় ইটালির একজন আর্ট ডিলারের সাথে যোগাযোগ করলে ওই ব্যবসায়ী পুলিশকে এই বিষয়টি জানিয়ে দেয়। পরে ইটালি থেকে ছবিটি ফ্রান্সে ফেরত আনা হয়। পরবর্তী সময়ে 1963 সালে যুক্তরাষ্ট্র এবং 1974 সালে মোনালিসার জাপান সফর একে সেলিব্রিটি তকমা এনে দেয়। ছবিটি 1966 সাল থেকে প্রদর্শনের জন্য লুভর জাদুঘরের আলাদা একটি কক্ষে বরাদ্দ হয়েছে। তবে একাধিকবার অ্যাক্টিভিস্টদের আক্রমণের মুখে পড়ার পর
2005 সাল থেকে ছবিটি বুলেট প্রুফ কাচের মধ্যে রাখা হচ্ছে। সব মিলিয়ে বলা যায় কোনো একটি নির্দিষ্ট ঘটনা মোনালিসাকে এই খ্যাতি এনে দেয়নি, বরং বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা, এটি ঘিরে মানুষের বাড়তে থাকা আগ্রহই চিত্রকর্মটির খ্যাতি এমন অন্যান্য উচ্চ পর্যায়ে নিয়ে গেছে।